হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। পিতা দ্বারা আমিও খুব ভালো আছি। পিতা দ্বারা আর তোমাদের ভালোবাসা, পিতা তো আছে, পিতা না থাকলে হয়তো আমি বাঁচতামই না। আমার তো টার্নিং পয়েন্ট, তারপর থেকে তো আমি হলাম মারিয়া ডিসুজা। যে এখনও চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ নিয়ে যাচ্ছি, কিন্তু হিম্মত আমি হারিনি আর হারবও না। কেন কি আমি এখনো পর্যন্ত কোনোটাই হারি না বা হারিনি, তাই তো কারোর দম নেই মুখের সামনে দাঁড়াবো, সেটা নিজের লোক হোক বা বাইরের লোক হোক। আমি আমার ফ্ল্যাটে রাজত্ব করছি, আমি আমার ঘুরছি, আমি আমার মেনটেন করছি, তাই না? তো তোমরাও এই প্রত্যেক মহিলাদের বলবো, আমাদের মতন মহিলারা, আমাদের মতনই মহিলাদের বলবো আমার মতনই তৈরি হয়ে যাও। যাই হোক, এর আগে আমি একটা ভিডিও ছেড়েছি, ডোডো প্লিজ দেখো, যে কীভাবে বিহার অ্যান্ড বেঙ্গলে যুদ্ধ হচ্ছে। মানে আমি বিহারের মেয়ে, ডোডো বেঙ্গলের মেয়ে, মা মেয়ের লড়াই হচ্ছে, কীভাবে যুদ্ধ করতে হয়। যাই হোক, ওটা তোমরা ওখানে দেখে কমেন্ট করবে, জাস্ট ফানি। অ্যান্ড হ্যাঁ, আসল ছ্যাঁচড়া বাবা যারা মাতালখোর, ছ্যাঁচড়া, সন্তান দেখে না, বউ দেখে না, বড় বড় ডায়লগ, বড় বড় কথা, তাদের নিয়ে কিছু কথা বলবো। হাসিও লাগে, বলবোটা কোন অ্যাঙ্গেল থেকে। মানে আমি যদি লিস্ট শুরু করি, এ হয়তো শেষ হবে না। মানে এই বাপগুলো, যেই বাপগুলো বিয়ে করতে খুব শখ, বউকে নিয়ে মস্তি করতে খুব শখ, তাদের বাচ্চা পয়দা করতে খুব শখ। আরে বাবা, বাচ্চাটা তোরা পয়দা করছিস না, যে করছে না তার ফাটছে। মানে মা, একটা মা প্রত্যেকটা জিনিস ঝালে যখন শ্বশুর বাড়িতে ঢোকে। কেউ তো আপন হয় না, শ্বশুর বাড়িতে লাত খা, বরের কাছে লাত খা, তো একটা মা করবে কি? তো আমার মতনই কাল লাগেনি ফুলন দেবী হয়ে যাও, কটকটি বা কিরণমালা, নাহলে হবে না। আজ গেঞ্জিটা প্যান্টটা এমনি পরতে আমি চাইতাম না, কিন্তু পড়তে বাধ্য করেছে সমাজ, ঠিক আছে? তো ছেঁচড়া বাপদের কিছু কথা বলার আগে তার মাদের কথা বলি। একটা মা দেখো লোকের বাড়িতে কাজ করছে, কেন করছে? ওই যে ছেঁচড়া বাপ, খালি রাতে ঘুমাতে আসে, বউ বাচ্চা দেখে না, 2 টাকা দেয় না, মা লোকের বাড়িতে কাজ করছে। আবার দেখো একটা মা রাস্তা হয়তো ঝাড়ু দিচ্ছে, কেন করছে? ওই ছেঁচড়া বাপ, 1 টাকা দেবো না, খালি মস্তি মারতে রাত্রিরে আসবো। আবার একটা মা হয়তো অভাবে চুরি করছে, কেন করছে? ওই যে ছেঁচড়া বাপ, টাকা না দিলে বাচ্চাদের কী খাওয়াবে। আবার কোনো মা হয়তো ডান্সের প্রোগ্রাম করছে, বা আমাদের মতন পপ সিঙ্গার বা সিঙ্গার আছে, সবাই স্বভাব অভাব মধ্যেই যায়, স্বভাব তো খুব কম, অভাবটাই বেশি। কোনো মা হয়তো একটা খারাপ দিকে যাচ্ছে, বুঝে নাও, মিডিয়া বলছি না, তো যাচ্ছেটা কেন? অভাবেই যাচ্ছে। কিন্তু একটা মা, এই যে এতগুলো কথা বললাম, কে রান্না করতে যাচ্ছে, লোকের বাড়ি কাজ করতে যাচ্ছে, কে রাস্তায় হাঁটাচ্ছে, বা কে চুরি করছে, বা কেউ স্বভাব না অভাবে কিছু অন্য কাজ করছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। কিন্তু কোনো মা কি সন্তানকে ছেড়ে যায়? যায় না। এখানেই তো বলে যে মা দুর্গাকে কেন শিব পুজো করেছিল, প্রণামটা করেছিল। যাই হোক, এখন আমি কোনো ঠাকুর মানি না। আমার যিশু পিতা আমার লাইফের টার্নিং পয়েন্ট, আর ওখান থেকেই আমি ভগবানও ছেড়ে দিয়েছি। আমার কাছে যিশু পিতাই আমার সব কিছু, আমাকে নতুন জীবন দিয়েছে, নতুন লাইফ দিয়েছে, আমার লাইফের টার্নিং পয়েন্ট। আর এখনও পর্যন্ত আমি আমার যুদ্ধ আমি নিজে করি, কারোর কাছে হাত পাতি না। পরীক্ষা আমি করি, 1 হাতে নিলে আমি 1 হাতে তার 4 গুণ ছুঁড়ে দিতে পারি, কিন্তু তা আমি করি না। ছোট করে লাভ নেই, কেন বলো তো? একেই তো ছোট,
ছোট যাক, আবার ছোট করে না আমারই খারাপ হবে, ওই জন্য করি না। পাপ চলবে, যিশু পিতা আমাকেই বলবে। তো এই ছ্যাঁচড়া বাপগুলো দেখবে, বাপ বললাম সরি বলতে বাধ্য, নাহলে সমাজে না মানুষ শুধরাবে না। তাই জন্যই হয়তো আমাদের ফুলন দেবী হতে হয়েছে, কালনাগিনী, কটকটি, এমনি তো আর হতে হয়নি, এমনি কেউ হয় না, মানুষকে ইচ্ছে করে রেডি করে। শালা বাপগুলোকে দেখবে, শালাগুলো নিজেরা খাওয়াবে না, নিজের একটা দুটো কাপড় দেবে না, বাচ্চাদের কোনো মেনটেনেন্স করবে না, 2 টাকা দেওয়ার অকাত নেই। বউগুলোকে ভালোই ব্যবহার করতে জানো, একটা করে যেন লাত মারো, বাইরে ফেলে দাও, ডিভোর্স করে দাও, সাদা কাপড় পরে নাও, ডিভোর্স। একটা ব্রিটিশ না চলে আসে বলো? প্রত্যেকটা মানুষকে আমি দেখেছি, আমি অনেক ইউটিউবে দেখলাম। আর এমনিও আমি এখন বেশিরভাগ আমি এর আগের ভিডিওতে বলেছি যে লাইফে আমি বেশি থাকি, আমার ওখানেই বেশ। আর অন্যদিকে মাইন্ড যায় না বাবা, আবার ডিপ্রেসড হয়ে যাব, অ্যাংজাইটি হয়ে যেতে পারে, অনেক কিছু হয়ে যেতে পারে, এমনি মরছি। তারপরে অনেকেই অনেক দিক থেকে কাঁধে বন্দুক রেখে রেডি আছে ফায়ারিং করার জন্য, তবে জানে না তারা হয়তো ফায়ারিং করবে আর আমি হয়তো বোম ফেলবো, এটাই হয়ে যাবে ফারাকটা। কেন কি, ফায়ারিংয়ে একটা গুলি লাগলে মানুষ মরে না, কিন্তু আমি যখন বোমটা ফেলবো না, সেই জায়গায় 100খানা মানুষ মরবে। এখনো পর্যন্ত কেউ জিততে পারেনি, গর্ব করে বলতে পারি। আর আমার কাছে আর যার দম আছে সে আমার সামনে দাঁড়াবে, সেটা নিজের বাড়ির মেম্বার হোক বা বাইরের মানুষরা হোক। তো ছ্যাঁচড়া বাপের বউদের বলছি, ছ্যাঁচড়া স্বামীর বউদের বলছি, সাবধান হয়ে যাবে। অনেক হয়েছে, অনেককে দেখছি, অনেকে অনেক কষ্ট করছে, ঠিক আছে। এবং এসব বাক্যে আমার মনে হয়, যেই বউদের বলছি প্লিজ সরি, এসব স্বামীরা যদি মারাও যায় তাহলেও তথাস্তু বলবো, গড ব্লেস, যিশু পিতা যা করে ভালোই করে, যা সালা তুই ওপরে চলে যাবে, তোর মতো কুলঙ্করকে বাঁচিয়ে রেখে লাভ কি? তোর জন্য তোর বউ খেটে মরবে, তুই তাকে 2 টাকা কাপড় কিনে দিবি না, তোর বাচ্চাকে দেখবি না, সালা আবার বড় বড় ফুটানি মারবি। পিতাও দেয় শাস্তি, দেয় না তা না, এটাই না। তো সেটাই বলবো, নিজেকে নিজের মতন তৈরি হোক। অনুপম একটা গান করেছিল না, নিজেকে নিজের মতন গুছিয়ে নাও, ঠিক তাই। অনুপমের গানটা শুনলেই আমার তখনই মনে হয়, আমারও খুব স্ট্রাগল লাইফ ছিল, কিন্তু ওই কারোর উপরে ডিপেন্ডেন্ট থাকা আমার সম্ভব না। ওই একদিন কি কুরকুরে এনে দেবে, একদিন কি 2টা মিষ্টি এনে দেবে, বা একদিন কি 2টো ওষুধ কিনে দেবে, এই ভরসায় থাকবেন না, মারা পড়ে যাবেন। কেন কি এরা 2 দিনের সাথী, খাবে, বসবে, মজা লুটবে, ভাত। ওই জন্য নিজের জায়গাটা ভালো করে তৈরি করে রাখুন। যেখানে ডেকে নেবেন যে আমার পায়ের মাটি সরে যেতে পারে, কারোর বাপকে চিনবেন না, তখন নিজের জায়গাটা আগে তৈরি করবেন। কেন কি এরকম ছ্যাঁচড়া স্বামী থাকার থেকে আর সন্তানের ছ্যাঁচড়া বাপ থাকার থেকে একদম আউট হয়ে যাওয়া ভালো। কী দরকার এরকম পুষে রেখে? এগুলোকে পুষা বলে, পুষে রাখছে মানে মেয়েরা পুষে রাখছে, মানে এখন হচ্ছে আমরা পৃথিবীর গর্ব বউ। যে ভাবো না যে স্ত্রীরা এখন স্বামীকে খাওয়াবে, স্বামীকে জামা কাপড় কিনে দেবে, স্বামীকে হাত খরচা দেবে, কি অবস্থা। আর সেই স্বামীগুলো কি করছে দেখো, সেই স্বামীগুলো ছ্যাঁচড়া বাপগুলো কি করছে। ছ্যাঁচড়া বাপগুলো কোনোদিন নিজের মানে স্ত্রীকে কখনো জিজ্ঞেস করে তোমার কি হলো, কি করছো, কি লাগবে? বা ছ্যাঁচড়া বাপগুলো কখনো চিন্তা করে বাচ্চারা কি খাবে, বাচ্চারা কি জামা পরবে, বাচ্চারা কোন স্কুলে যাবে? দেখুন গিয়ে সব চুল্লু মদ গিলছে, তখন টাকাটা ঠিক বেড়ায় আর দেখায় আমি ভিখারি, আই এম পুয়ার ম্যান। ঠিক আছে,
চাইলে অনেকে অনেক কিছুই করতে পারবে, কিন্তু করে না। তো এই ছেঁচড়া বাপগুলোকে বলছি, আর ছেঁচড়া স্বামীগুলোকে বলছি, ভাগ তোরা, বউগুলোকে শান্তিতে বাঁচতে দে। তা নাহলে মনে করুন যা সালা সাদা ড্রেস পরে নি, তোরা একটা আমাদের, তোদের নামে একটা কুলঙ্ক। নিজের জন্য ভাববেন না, সন্তানের জন্য ভাববেন। কেন বলুন তো? এই সন্তানরা যে বড় হচ্ছে না, কিছু একটু কয়েক বছর পর দেখবেন সন্তানদের না সমাজ কামড়ে খাবে। তোর বাপ জুয়ারি, তোর বাপ ছ্যাঁচড়া, তোর বাপ ওখানে মদ খাচ্ছিল, তোর বাপ তোকে 2 টাকা দেয় না, তোর বাপ মাকে দেখে না, তোর বাপকে মা দেখে, তোর বাপের রোজগার কি। এই বাচ্চাদের শুনতে শুনতে না দেখবেন ছেঁচড়া বাপ মরেনি, কিন্তু বাচ্চারা বেডসজ্জা হয়ে গেছে। এই কারণে বললাম, ডোন্ট মাইন্ড, খুব গভীর কথা বললাম, একটু মাইন্ডে রেখে, আমার কথাগুলোকে মনে রেখে একটু ভাববেন। নিজের কথা না, ভাববেন না। আমি এটা বাচ্চাদের জন্যই ডেডিকেট করলাম, অল মাদের। এখান থেকে সতর্ক হয়ে যান, বাচ্চা সরিয়ে দিন, বাপের ছায়া লাগতে দেখবেন না, এই ছেঁচড়া বাপের ছায়াটাও দেবেন না। কেন কি অনিবার্য ছেলেরা বা মেয়েরা বড় হলে না ভদ্র হবে না, অভদ্র তৈরি হবে যদি এইসব বাপের ছায়া পড়ে। কেন হবে অভদ্র? এই সমাজের কথা শুনে, যেটা আমি বললাম। যদি যেই মার, আপনারা গরিব হন কোনো ব্যাপার না, নুন ভাত খান, পেঁয়াজ লঙ্কা দিয়ে খাবার খান, ছেঁচড়া বাপের বাচ্চাদের ছায়াটা দেবেন। যারা মাথায় সিঁদুর দিয়ে 2 টাকা দিলে তাদেরকে আবার 6 টাকা রিটার্ন করতে হয়, লাট মেরে বের করে দিন। নিজেরা কাজে নেমে পড়ুন, আর বাচ্চাদেরকে ভালো করে রাখুন। নাহলে না বড় হলে জঘন্য তৈরি হবে। ওই বাপের উত্তর দিতে দিতে সমাজকে, তাদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে, তাদের কেরিয়ার নষ্ট হয়ে যাবে, তারা ঘুমড়ে মরবে। তারা রিটার্ন ব্যাক করে জিজ্ঞেস করবে, মা আজকে আমাকে বাজারে বাপের কথা জিজ্ঞেস করছিল, উনি তো কি, তোর বাপ তো কিছু করে না, তোর মা খাওয়ায়, এই যে ঘুমড়ে খাওয়ায়। আবার এসে বলবে, মা বাবা বলছিল তোর বাপ তো ওখানে মদ খাচ্ছে দেখলাম রে। ঘুমড়ে তার মানে এটা ভেবে নেন, প্রতিটা কথাতে কিন্তু তার মানে বাচ্চাদের এফেক্ট পড়ছে। তারা কখনো ভালো হতে পারবে? চাইলেও ভালো হতে পারবে না, সমাজ ভালো হতে দেবে না। সমাজ চোর, ছেঁচড়া, মাতাল বানাবার চেষ্টা করবে। আরে তোর বাপ যখন ছেঁচড়া, তোর বাপ যখন মাতাল, তো তুই আর কি হবি? এটাই না হবি। খুব বড় একটা আমি শিক্ষা দিলাম, সরি, আমাকে ক্ষমা করবেন, বলতে বাধ্য। বলিদান দিয়ে দিন, 7 দিন সাদা শাড়ি পরে বসে থাকুন, তারপর শাড়ি খুলে ফেলে দিয়ে জিন্স প্যান্ট গেঞ্জি পরে নিন, আর বলুন আমি বিধবা। কাজ কত? একদম বাচ্চাদের আগে বাঁচান, ঠিক আছে? এরকম ছেঁচড়া বাপগুলোকে আউট করে দিন। চলুন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করবেন। আসছি আমি আবার একটা অন্য থিম নিয়ে।